নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। দেখুন, রাজ্যে ক্ষমতায় আসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন যে দেশের শিল্প মানচিত্রে রাজ্যকে একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন সবই করা হবে। এবং সেই মতোই আমরা দেখলাম যে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, কখনো লারসেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যানের সঙ্গে বৈঠক, কখনো আদানি গ্রুপের কর্ণধারের সঙ্গে বৈঠক, আবার কখনো আমুল ডেয়ারির দুই কর্ণধারের সঙ্গে বৈঠক। এবং এই সব বৈঠকগুলোকেই পশ্চিমবঙ্গের শিল্প পুনর্জাগরণের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধুমাত্র হাই ভোল্টেজ বৈঠকই নয়, যেমন কথা তেমন কাজ। এবার বৃহত্তম দই কারখানা হতে চলেছে হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা করবে আমুল। বৃহত্তম দই কারখানা নির্মাণে 600 কোটির বিনিয়োগ করবে আমুল। হাওড়ার সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। 13ই জুন সাঁকরাইলে আমুলের প্ল্যান্টের ভূমি পুজো। 10 লক্ষ কিলো দই, লস্যি, ঘোল উৎপাদনের ক্ষমতা থাকবে এই প্ল্যান্টের। নিঃসন্দেহে রাজ্যের জন্য অত্যন্ত বড় সুখবর, বাংলার বড় প্রাপ্তি। এবং এই প্ল্যান্টে বিশাল বিনিয়োগ করছে আমুল, কর্মসংস্থানের দরজাও খুলবে। বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখেই সাঁকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান, আমরা সফলতা চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। বাংলায় শিল্পের স্বপ্নের উড়ান, আশাবাদী দিলীপ ঘোষ। প্রায় 600 কোটি টাকার বেশি বিনিয়োগ করছে আমুল। ডেবরাতে আরো বড় প্রজেক্ট বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। দুটো বড় প্রজেক্ট হচ্ছে। আমুল এখানে অনেক বড়, আপাতত 600 কোটি টাকা ইনভেস্ট করছে এবং আগামী 10 তারিখ বা 13 তারিখ তার উদ্বোধন আছে, আমাকে ওনারা বলেছেন। এছাড়া আমাদের মার্কেটিংয়ের তরফ থেকে একটা বড় প্রজেক্ট তৈরি করা হচ্ছে ওখানে ডেবরার কাছে, নদীর ধারে। সেটাও খুব বড় একটা প্রোগ্রাম সরকারের তরফ থেকে হচ্ছে। যারা রেডি ছিলেন, জমি ছিল, করছেন। বাকিরা জমির খোঁজে আসছেন, কথা বলতে আসছেন, কোথায় কোথায় তাদের জায়গা দেওয়া যায়, কী ধরনের বিজনেস করবেন। সরকারি সিস্টেমটা তো অনেকদিন ধরে চাপা পড়ে গেছিলো, সেটাকে একটু উদ্ধার করে নিয়ে এলে ফটাফট কাজ শুরু হবে। 26-এর নির্বাচনে রাজ্যের পালাবদল হয়েছে। পরিবর্তনের বাংলায় এবার পরিবর্তন শিল্পে। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড প্রায় 600 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে। ভার্গিস কেরিয়ানের মডেল অনুসারে এই প্ল্যান্ট যখন তৈরি হবে আমুলের, ঠিক তখন পশ্চিমবঙ্গের গোয়ালাদের ভাগ্য ফিরবে, এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের পক্ষ থেকে। শুধু তাই নয়, আমুল তার প্ল্যান্ট তৈরি করলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের চাকরি হবে বাংলাতে। সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরেই আমুল তার প্ল্যান্ট তৈরি করতে চলেছে। বিশ্বের বৃহত্তম দই কারখানা। সাঁকরাইলে কেন প্ল্যান্ট তৈরি করছে আমুল? সাঁকরাইলে প্ল্যান্ট তৈরি করার অন্যতম কারণ হতে পারে যোগাযোগ ব্যবস্থা। দেখা যাচ্ছে সড়ক পথে এই সাঁকরাইল প্ল্যান্টে আসতে গেলে, হাওড়ার সাঁকরাইল প্ল্যান্টে আসতে গেলে 28 কিমি দূরত্ব রয়েছে। অন্যদিকে এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, তার যে দূরত্ব 45 কিমি। অন্যদিকে যে কলকাতা জলপথ রয়েছে সেক্ষেত্রে তার দূরত্ব, অর্থাৎ কলকাতা বন্দর, তার দূরত্ব অনেকটা কম, 35 কিমি। এবং একই সঙ্গে বন্দরনগরী হলদিয়া থেকেও দূরত্ব বেশ কাছে। সাঁকরাইল রেলপথ রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের, তার 5 কিমি দূরত্বেই এই প্ল্যান্ট। প্রতিদিন 10 লক্ষ কেজি দুগ্ধজাত দ্রব্য তৈরি হবে এই প্ল্যান্ট থেকে। সেক্ষেত্রে দুধের যে সরবরাহ তা কিন্তু বাড়াতে হবে। এই সাঁকরাইলে জলের ব্যবস্থা রয়েছে, বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একটা শিল্প তৈরি করতে গেলে লজিস্টিক, বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা লাগে। তা সত্ত্বেও তৃণমূল সরকার কোনো সদিচ্ছা দেখায়নি। বিজেপির সরকার আসার পর তারা সদিচ্ছা দেখাচ্ছেন। বলা চলে গঙ্গার পশ্চিম তীর দুয়োরানির জায়গা, দুয়োরানির ঘরে এবার আশার আলো। যে আলো এই রাজ্যে শিল্পের ভাটা কাটিয়ে কর্মসংস্থানের জোয়ার আনতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। 13ই মে জানা যাচ্ছে ভূমি পুজো রয়েছে, ইতিমধ্যে তার প্রস্তুতি চলছে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।